মাধ্যমিক 2025-এর জন্য লম্ব বৃত্তাকার চোঙ থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্কটা 143 পেজের 7 নম্বর টেক্সট বইয়ের খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখন অঙ্কটা দেওয়া আছে কি, দেওয়া আছে এক মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি, পাত্রটি ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। পাত্রটি দেখো, এখন লম্ব বৃত্তাকার চোঙে এই চোঙ এখানে বলছে এক মুখ খোলা, এক মুখ খোলা, তাহলে আমরা চোঙের এক মুখ খোলা মানে এই দিকটা বন্ধ, তাহলে দু মুখ খোলা হলে চোঙের সমগ্র তলে এক মুখ খোলা মানে তাহলে 500 তলে কি এক মুখ খোলা মানে এই দিকের অংশটা পাই আর স্কোয়ার, আর এইদিকে হচ্ছে চোঙের 500 তলের ক্ষেত্রে বলছে 2 পাই আর এইচ। এই সূত্র আমাকে করতে হবে, কিন্তু যদি দুমুখ খোলা হতো তাহলে এখানে 2 হতো। তাহলে আগে পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে অ্যান্সারটা কি হবে, পাত্রটির ভূমির ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ সমান 14/2, ব্যাস দিয়ে আসছে 14 সেমি, ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি। তাহলে এখানে এই যে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে খোলা লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল এক মুখ খোলা, এক মুখ খোলা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হবে, এই যে অংশ, তাহলে পাই আর স্কোয়ার এইচ প্লাস 2 পাই আর এইচ, এখান থেকে কত কমন যাচ্ছে, পাই আর কমন গেলে আর প্লাস 2h, এইটা সমান দেওয়া আছে 2000 বর্গ সেমি। তাহলে শর্তানুসারে পাই আর প্লাস 2h সমান 2002 বর্গ সেমি। তাহলে এখানে 22-এর 7 গুণ এখানে আর এর মান 7, আর এর মান 7 ইন্টু 2h, এখান থেকে আমাদের 7 কাটলাম, তাহলে 7 প্লাস 2h সমান 2002, আর এই 22 দিয়ে ভাগ করে দিই, তাহলে 22 দিয়ে ভাগ করলে বেরোবে 91 প্লাস 2h সমান 91 দিয়ে এখান থেকে এইচ এর মানটা বের করতে হবে, তাহলে 91 বিয়োগ 7 কত বেরোবে, 2h সমান, তাহলে 7 করে দেওয়ার সাথে 84, তাহলে এই সমান 82 সেমি বেরিয়ে গেল। এখন পাত্রটিতে কত জল ধরবে বের করতে হবে, তাহলে জল ধরবে মানে তাকে আয়তন বের করতে হবে, তাহলে লম্ব বৃত্তাকার চোঙে আয়তন বের করতে হবে। অতএব আয়তন সমান কি হবে, অতএব আয়তন সমান তাহলে লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, পায়ের মান কত 22-এর 7, আর এর স্কোয়ার, তাহলে আর কত 7, তাহলে 7 দুটো বসিয়ে দিলাম, এইচ মানে বেরোলো 42, এখানে ঘন সেমি, এটা ঘন সেমি। এবার কেটে এইটার মান বের করে 7 কেটে দিলাম, এই 42-কে 7 দিয়ে গুণ করতে হবে, 7-কে 42-কে 7 দিয়ে গুণ করে যা হবে তাকে 22 দিয়ে ক্যালকুলেশন করে আমাদের বেরোবে, বের করো, তাহলে এটাকে 7 দুগুণে 14 হচ্ছে, হাতে হলো 1 7 14-কে 15, আর 42 দিয়ে গুণ করো, তাহলে 4 দুগুণে 8, 25 15 দুগুণে 30, 4 4 16, 4 হাতে রইল 1, 4 16, 4 হাতে রইল 1, তাহলে 21-এর 2 6, তাহলে 8 6 4, তাহলে 6468, যেহেতু আয়তন এটা ঘন সেমি। এখন
এই অংশটাকে যদি লিটারে আনতে চাই, আমরা একটা হিসাব জানি যে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে এটাকে আমার ঘন ডেসিমিটারে আনতে হবে। তাহলে আমরা জানি 1000 ঘন সেমি সমান, মানে সেমিটিকে যদি ডেসিমি আনি 10 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু এটা আছে ঘন, তাহলে ঘন মানে 10 এর কিউব মানে 1000। তাহলে আমি ছোট থেকে বড়তে যাচ্ছি, তাহলে আমাকে 1000 দিয়ে ভাগ করলে এটা ঘন ডেসিমি বেরিয়ে যাবে। তাহলে হলো 6.468 ঘন ডেসিমি। এইবার এই 1 ঘন ডেসিমি সমান এত লিটার। তাহলে অতএব এত ঘন ডেসিমি সমান এত লিটার। তাহলে এইটা সমান সহজেই আমরা এটাকে লিটারে পরিণত করতে পারি, কারণ এটা ঘন ডেসিমি আছে। 1 ঘন ডেসিমি সমান যত ঘন ডেসিমি তত লিটার। তাহলে 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 এই যে একমুখী, অতএব পাত্রটিতে এত ঘনলিটার জল ধরবে। এটাই অ্যান্সার বেরিয়ে গেল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যে সমস্ত অঙ্ক পরিমিতি, যে সমস্ত অঙ্ক একটু ছোট ক্রিটিক্যাল কম, সেই সব অঙ্ক দেওয়ার সম্ভাবনা। এগুলো বিগত মাধ্যমিকে 17-18 ইংলিশ কোনো না কোনো বার এসছে। তোমরা এগুলো ফলো করলে উপকৃত হবে।